আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আমি আপনাদের বোন তোয়া ব্লগিং চ্যানেল থেকে। তো সবাই ভালো আছেন। এখন কন্টিনিউ আমি ভিডিওটা দিতে পারতেছি না, একটু সমস্যার কারণে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিতে পারতেছি না। একদিন দুই দিন পর পর দেওয়া লাগতেছে, একটু ঝামেলায় আছি সেই জন্য। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। আপনাদের বোনকে যদি ভালোবাসেন তো অবশ্যই সবাই শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন। তো আজকে রান্না করতেছি আমি এখানে একটু গরুর মাংসটা আমি খুব সহজভাবে রান্না করব। তো সব কিছু মশলা আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, সেই পেঁয়াজের সাথে দিয়ে সুন্দরভাবে আবার ভেজে নিয়েছি, কারণ মশলাটা পানি ছাড়াই যদি ভেজে নেওয়া হয় তাহলে খুব মজা হয়, তরকারির টেস্টটা ভালো হয়। পানি দিয়ে কেউ কেউ কষায়, সেটার চাইতে কিন্তু শুকনো তেল দিয়ে ভাজা মশলাটার বেশি টেস্ট আসে এবং ঘ্রাণও আসে। তো আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আমি এখানে কিছু মিষ্টি কুমড়া আর 2টা আলু দিয়েছি গোস্তর মধ্যে। গোস্তটা আগে সুন্দরভাবে কষে নিলাম। আদা রসুন বাটা, ধনিয়া, জিরা, মৌরি ভেজে রাখা সেটার গুঁড়া, স্পেশাল মশলার 1 চা চামচ গুঁড়া, একটা কালো এলাচ, 2টা সাদা এলাচ, একটু দারুচিনি দিয়ে সুন্দরভাবে আমি মশলাটা কষে নিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদ, গুঁড়ামরিচ দিয়ে সুন্দরভাবে তেলের সাথে কষে নিয়ে তারপর আমি মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে গোস্তটা সুন্দরভাবে রান্না করলাম। খুব মজাদার একটা তরকারি হয়েছে। স্পেশাল তরকারি না হলেও কিন্তু খুব মজাদার একটা তরকারি, বাঙালি খাবার। যেটা সাথে নিয়েছি আমি পুঁই শাক, ছোট ছোট জাউর মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি সেটা। তো খুব মজার একটা তরকারি হয়েছে এই মিষ্টি কুমড়ার তরকারিটা, অবশ্যই কিন্তু ভালো হয়েছে।